তুমি যদি সব সময় রেগে থাকো, ক্রমাগত অভিযোগ করো, তোমার জন্য লোকের সময় হবে না। প্রত্যেকটা কাজ যদি অতি সহজে হয়ে যায়, তাহলে সেই কাজটা সবাই করতে পারে। আসল ব্যক্তি তো সেই ব্যক্তি যে কঠিন কাজটিকে খুব সহজ করে করতে পারে। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারো না কারো কাছে একবার ঠকে যাওয়াটা খুব জরুরি দরকার। আগুনে না পুড়লে যেমন ইট শক্ত হয় না, ঠিক তেমন মানুষ কারো দেওয়া জ্বালা যন্ত্রণা, কারো দেওয়া আঘাতের দ্বারা আঘাতপ্রাপ্ত না হলে কখনোই সে শক্ত হয়ে উঠবে না। যার আঘাতের পরিমাণ যত বেশি, সেই মানুষটা তত বেশি শক্ত হয়ে যাবে। আঘাত এমন একটা জিনিস, এই আঘাত পেয়ে হয় মানুষ শক্ত হয়, না হলে নষ্ট হয়ে যায়। যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন, যদি আপনি নিজেকে বোঝাতে পারেন, তো এই পৃথিবীর কারোর প্রয়োজন নেই আপনাকে বোঝানোর, এই পৃথিবীর কারোর প্রয়োজন নেই আপনাকে কন্ট্রোল করার। আপনি যখন নিজেকে নিজে কন্ট্রোল করতে শিখে যাবেন, তখন আর কারো দরকার হবে না। একটা কথা সকল সময় মনে রাখবেন, অতি সহজে কখনো ভালো জিনিস পাওয়া যায় না, আর অতি সহজে যেই জিনিসটা আসছে সেই জিনিসটা কখনোই ভালো জিনিস হতে পারে না। সকল সময় স্বার্থপর এবং মূর্খ লোকদের থেকে দূরে থাকবেন, কারণ মূর্খ লোকরা সকল সময় নিজেকে জ্ঞানী এবং পৃথিবীর সকল মানুষকে অজ্ঞানী, বোকা, মূর্খ মনে করতে থাকে, আর স্বার্থপররা তাদের স্বার্থ বুঝে চলে। এই পৃথিবীতে যত দিন বাঁচবেন, যত চলবেন মানুষের সঙ্গে, ততই মানুষ চিনতে পারবেন, ততই বুঝতে পারবেন মানুষ কী জিনিস। শিয়াল অনেক বুদ্ধিমান হওয়ার সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ মানুষ চালাকিটা একদম পছন্দ করে না, বিশ্বাস জিনিসটা মানুষ যেন বেশি পছন্দ করে। কিছু কথা জানানোর খুব দরকার ছিল বলে মনে করি। আপনি কি জানেন, আপনি যখন মোবাইলে কোনো নাম্বার ডায়াল করেন, তখন কানেকশন পাওয়ার আগ পর্যন্ত মোবাইল তার সর্বোচ্চ শক্তি ব্যবহার করে। এমন সময় মোবাইল থেকে সর্বোচ্চ রেডিয়েশন বার হয়, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকারক। তাই এই রেডিয়েশন থেকে বাঁচতে এই সময় মোবাইল কানের কাছ থেকে দূরে রাখাই সবথেকে ভালো। দরজার পাশে দাঁড়িয়ে কখনো কান খুঁচকাবেন না, আশপাশ থেকে কারো ধাক্কা লেগে বিপদ হতে পারে। একটা টুথব্রাশ 3 মাসের বেশি ব্যবহার করা উচিত নয়, প্রতি 3 মাসের অন্তর টুথব্রাশ বদলানো দরকার। তাছাড়া মাঝে মধ্যে গরম জল দিয়ে টুথব্রাশ ভালো করে ধুয়ে রাখা উচিত। খালি পেটে কলা খাওয়া উচিত নয়, এটি গ্যাসের জন্য ক্ষতিকারক। টিভি দেখার সময় লাইট বন্ধ করা উচিত নয়, লাইট বন্ধ থাকলে টিভি হতে নিক্ষিপ্ত ইলেকট্রন সোজাসুজি চোখে আঘাত করে, যা চোখের জন্য মারাত্মক ক্ষতিকর। ঔষধ নয়, মুখের দাগ দূর করতে শসা অথবা আলু চাকচাক করে কেটে আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন, ধীরে ধীরে দাগ দূর হয়ে যাবে। গবেষণায় দেখা গেছে আদা ক্যান্সার কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি কমাতে সাহায্য করে, তাই তো প্রতিদিন কিছুটা হলেও আদা খাওয়া উচিত। একটি সাদা চুল তুললে সেখান থেকে 2টি সাদা চুল গজায়, এমন ধারণা একেবারেই ভুল। কানে তেল দেওয়া, খুচখুচি করা একেবারেই অনুচিত। এতে উপকার তো হয়ই না, বরং ক্ষতির সম্ভাবনা প্রচুর। আমাদের মনে রাখা উচিত, কান এমনই একটা জায়গা যেখানে পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই, নিজের থেকেই তা পরিষ্কার হয়ে যায়।